জি স্যার, নেটওয়ার্ক ইস্যু তো তো এর জন্য কেটে গেছিল। আপনি লাইন কেটে দিচ্ছেন কেন? না স্যার, নেটওয়ার্ক ইস্যু এর জন্য মনে হয় কেটে গেছিল। আচ্ছা, আপনি ডায়াল প্যাডে উঠান *167*. জি স্যার, এক মিনিট। স্টার 167*. 167 তারপর দিবেন 8*. 8 স্টার 2*. 2 স্টার। তারপর হ্যালো, জি জি স্যার, কথা আসে নাই, কাইটে কেটে আসছে। আপনার নগদ সিমে যে পিন আছে না, 53 নম্বরের যে পিন নাম্বার, ঠিক আছে, ওইটা দিবেন নগদে। হ্যাঁ, দিছি দিছি। জি স্টার দেন। স্টার তারপর দেন 1952*. 1952 স্টার জি, আবারও দেন 1952*. 1952 স্টার জি, এখন দিবেন 0#. 0 হ্যাশ। কল দেন, এবার কল দেন। স্যার সেম স্যার, এখানে উপরে লেখা যে কনফার্ম ইউর পিন। আচ্ছা, আপনাকে 1952 দুইবার উঠিয়েছেন? হ্যাঁ, দুইবার। ওখানে 1952 দেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি বিকালে আপনার থানায় আসি। আপনি তাহলে মালিবাগে চলে আসেন, আর আপনার অ্যাকাউন্ট বন্ধ আছে আপনি চেক করেন, ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট চেক করেন, আপনার অ্যাকাউন্ট বন্ধ রয়েছে, ঠিক আছে? মালিবাগ, এটা কি শাহবাগে আসবো, মানে শাহবাগ থানায় নাকি মালিবাগের ওইখানে? মালিবাগে চলে আসেন, মালিবাগে এখনই চলে আসতে হবে। আচ্ছা। না হলে মামলাতে এখান থেকে কিন্তু রিপোর্ট চাচ্ছে বারবার, কিন্তু আমাদের এখানে জাল টাকা, যেহেতু আপনি জানেন বর্তমান দেশের প্রেক্ষাপটে জাল টাকার কিন্তু একটা বড় একটা কারবারি চলতেছে। অলরেডি কিন্তু চট্টগ্রাম থেকে আমাদের ব্রাঞ্চ থেকে এর আগে একটা অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণ অর্থ এরকম জব্দ করছে, ঠিক আছে? এর প্রেক্ষাপটে কিন্তু এটা যাচাই বাছাই খুবই দ্রুত হয়, ফাস্ট হয়, ঠিক আছে? হ্যাঁ। আপনি দেখেন। আচ্ছা তাহলে স্যার, আপনাকে কি এই নাম্বারে কল দিব মালিবাগ গিয়ে? তাহলে এখন মামলাটা আমরা এখান থেকে তুলে নিচ্ছি না, আপনার ওখানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। না, মালিবাগ গিয়ে কি এখানে ফোন দিব? কথা বলতে উনি জাল টাকার সাথে জড়িত আছে হয়তো বা, এটার কারণে। জি 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 স্যার, মানে মামলাটা এখান থেকে পেন্ডিং এ ছিল, এটা পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, কল ওভার। এখানে আপনাকে যেটা বলছি আপনি তার উল্টো কাজ করতেছেন, তাহলে তার আপনার সমাধান দেওয়া আমাদের পক্ষে পসিবল না। পসিবল না স্যার, আপনি যেটা বলতেছেন সেটা তো হয় না। সেটা হচ্ছে না। না, আমি তো পিন দিলাম, এখন তো মানে কনফার্ম পিন আসে, এখন তো আপনি দিতেও বলেন আমি দিই, এখন তো হয় না। হয় না, তাই না? আচ্ছা দেখেন, আপনার যেহেতু এভাবে হচ্ছে না, আপনি দেখেন আমরা বিকাশ অফিসকে মেইল পাঠাচ্ছি, তারা দেখেন আপনাকে মেইল কোনো এসএমএস পাঠিয়েছে কিনা। কোনো এসএমএস পেয়েছেন বিকাশ থেকে? বিকাশ থেকে? জি। দাঁড়ান না, এখনো তো আসে নাই। হ্যাঁ, আসছে। জিডি নাম্বার আছে, জানাবেন। ভেরিফাই নাম্বার। এটা কি নাম্বার? স্যার বলেন। কেস ভেরিফাই নাম্বার আছে, জানাবেন। না না না, এটা কি নাম্বার বললেন? কেস ভেরিফাই নাম্বার, দেখেন ভেরিফাই নাম্বার পাঠানো হয়েছে। এটা কি ভেরিফাই নাম্বার? আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে না? আপনার অ্যাকাউন্টে তো পিন নাম্বার কখনো জানতে চায় না, অফিস থেকে জানতে চেয়েছে? না, এই পিন নাম্বার দিলে কি হবে তারপর? পিন নাম্বার কোথায় পেলেন? পিন নাম্বার কখনো 6 সংখ্যার হয়? তাহলে এটা কিসের ওটিপি আসছে? এটা আপনার কেস ভেরিফাই নাম্বার, ভালো করে দেখেন, এখানে 6টি সংখ্যা আসছে, দেখেন। এখানে কি লেখা আসছে জানেন? কি লেখা আসছে? ইউর বিকাশ ভেরিফিকেশন কোড ইজ এত। যে এটা ভেরিফাই করার জন্য পাঠানো হয়েছে, বলেন। এই নাম্বার দিব আর কি, মানে আপনি টাকা নিয়ে যাবেন? টাকা কেমনে নিবে? আপনার কাছে টাকা কেন নেওয়া হবে? তাহলে আপনার কাছ থেকে আপনার পিন নাম্বার ছাড়া কখনো লেনদেন করা সম্ভব? আপনি বলেন। আরে ভাই, এইটাই তো দিব, আর আপনি স্ক্যাম করতেছেন, এটা কি আমি বুঝতেছি না? দেখছেন, মানে আপনি যে কি বলতেছেন, আপনি কি বুঝতেছেন? আপনি তাহলে আপনি থানায় চলে আসেন, ঠিক আছে? আপনি আচ্ছা, আমি থানায় আসতেছি। আমি আপনার নাম কি? এসআই মারুফ। আর আপনার ওয়াইফের এনআইডি কার্ড সহ নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার ওয়াইফ সহ আসতেছি, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসছি, আমার প্রশাসন সহ আসতেছি। আচ্ছা, চলে আসেন, আপনার ভার্সিটি থেকে প্রশাসন নিয়ে আসেন। ঠিক আছে। খান কিরবলা।